মানুষের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি কি জানো? অন্যের মন জিততে গিয়ে নিজের জীবনটা হারিয়ে ফেলা, অন্যের চোখে ভালো হতে গিয়ে নিজের চোখে ছোট হয়ে যাওয়া, আর দিনের শেষে নিজের কাছেই অপরিচিত হয়ে যাওয়া। তুমি যতই ভালো হও না কেন, তুমি যতই সৎ হও না কেন, তুমি যদি নিজের হৃদয়টাও তাদের হাতে তুলে দাও, তারপরও একদল মানুষ তোমাকে নিয়ে কথা বলবেই। কেউ তোমাকে বুঝবে না, কেউ তোমাকে ভুলভাবে বিচার করবে, কেউ তোমার সাফল্যে হিংসা করবে, আর কেউ তোমার ব্যর্থতায় হাসবে। তুমি চুপ থাকলে বলবে তুমি কিছু জানো না, তুমি কথা বললে বলবে তুমি বেশি কথা বলো, তুমি হাসলে বলবে নাটক করছো, তুমি চুপ থাকলে বলবে তুমি গোমরা, তুমি এগোতে চাইলে বলবে তুমি বাড়াবাড়ি করছো, তুমি থেমে গেলে বলবে তুমি দুর্বল, তুমি চেষ্টা করলে বলবে দেখানোর জন্য, না করলে বলবে তুমি অযোগ্য। অর্থাৎ তুমি যাই করো না কেন, মানুষ কিছু না কিছু বলবেই। তাই মানুষের মুখ বন্ধ করার চেষ্টা না করে নিজেকে বা নিজের মনকে শক্ত করার চেষ্টা করো। এই পৃথিবীতে একটা সত্য কথা আছে, যা যত দ্রুত বুঝবে তত ভালো থাকবে। আর সেটা হলো, সবাইকে খুশি রাখা অসম্ভব। তুমি 100% দিলেও মানুষ তোমাকে 50% বুঝবে। তুমি ভালো করলেও কেউ না কেউ খারাপ বলবেই। তাই অন্যদের খুশি করার দায়িত্ব তোমার না। তোমার প্রথম দায়িত্ব তুমি নিজেকে ভালো রাখা, নিজেকে গড়ে তোলা, নিজেকে সময় দেওয়া, নিজেকে বোঝা, নিজের মনের কথা শোনা। এগুলোই আসল কাজ। আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি অন্যদের মন রাখতে রাখতে যে নিজের মনটা কি চাই সেটা আমরা ভুলে গেছি। দিন শেষে আমরা ক্লান্ত হয়ে যাই, কিন্তু নিজের জন্য কিছুই করা হয় না। নিজের স্বপ্ন পড়ে থাকে, নিজের ইচ্ছেগুলো চাপা পড়ে যায়। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, তুমি আর সবার জন্য বাঁচবে না, তুমি নিজের জন্য বাঁচবে, নিজের স্বপ্নের জন্য বাঁচবে। নিজেকে ভালোবাসতে শিখো, নিজেকে গুরুত্ব দিতে শিখো, কারণ তুমি যদি নিজেকে গুরুত্ব না দাও, কেউ তোমাকে গুরুত্ব দেবে না। নিজেকে চেনা সবচেয়ে বড় সফলতা, কারণ নিজেকে না চিনলে তুমি কি চাও সেটাই বুঝতে পারবে না। আর তুমি যদি নিজের চাওয়া না জানো, তাহলে অন্যদের কথাতেই ফেঁসে যাবে, অন্যদের সিদ্ধান্তেই চলবে, আর নিজের জীবন হারিয়ে ফেলবে। মানুষের মস্তিষ্ক কখনো খালি থাকে না, সবসময় কিছু না কিছু চিন্তা করে। এমন প্রশ্ন হলো, তুমি কি চিন্তা করছো? যদি তুমি নেগেটিভ ভাবো, তাহলে তোমার জীবনও নেগেটিভ হয়ে যাবে। আর যদি তুমি পজিটিভ ভাবো, তাহলে জীবন বদলাতে শুরু করবে। তুমি যেমন ভাবো তুমি তেমনই হয়ে ওঠো। তোমার চিন্তা তোমার বাস্তবতা তৈরি করে, তোমার বিশ্বাস তোমার ভবিষ্যৎ গড়ে। তাই নিজের সম্পর্কে খারাপ ভাবা বন্ধ করো, নিজেকে ছোট ভাবা বন্ধ করো, কারণ তুমি কি করতে পারো সেটা অন্য কেউ জানে না। নিজেকে প্রশ্ন করো, তুমি জীবনে কি চাও, কোথায় যেতে চাও, কেমন জীবন গড়তে চাও। এই প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলো নিজের ভাষায়, নিজের মতো করে। তারপর সেই লক্ষ্যকে বাস্তবে রূপ দেওয়ার পরিকল্পনা করো। একটা রোডম্যাপ বানাও, ছোট ছোট ধাপে ভাগ করো, প্রতিদিন একটু একটু করে এগোও, আর থেমে যেও না। মনে রাখো, বড় স্বপ্নের জন্য সময় লাগে, বড় সাফল্যের জন্য ধৈর্য লাগে, আর ধৈর্য ছাড়া কিছুই পাওয়া যায় না। তোমার পরিবেশ তোমাকে গড়ে, তোমার বন্ধু তোমাকে প্রভাবিত করে। তুমি যাদের সাথে মেশো, তুমি ধীরে ধীরে তাদের মতো হয়ে যাও। তাই খারাপ পরিবেশ থেকে বের হয়ে আসো, নেগেটিভ মানুষ থেকে দূরে থাকো, নিজের জন্য একটা পজিটিভ জোন তৈরি করো, যেখানে তুমি নিজের মতো বেড়ে উঠতে পারো। বন্ধু কম হোক কিন্তু ভালো হোক, যারা তোমাকে এগিয়ে দেবে, পিছিয়ে টানবে না। সোশ্যাল মিডিয়া তোমাকে তৈরি করতে পারে, আবার ধ্বংসও করতে পারে। তুমি কি দেখছো
সেটাই তোমার ভবিষ্যৎ ঠিক করছে। তাই এমন ভিডিও দেখো যা তোমাকে শেখায়, যা তোমাকে অনুপ্রাণিত করে, যা তোমাকে বড় হতে সাহায্য করে। নিজের সিদ্ধান্ত নিজেই নাও, অন্যদের দ্বারা প্রভাবিত হয়েও না। শোনো সবার কথা, কিন্তু চলো নিজের মতো করে। না বলতে শিখো যেখানে প্রয়োজন নেই, যেখানে সময় নষ্ট হয়, সেখানে নিজেরকে সরিয়ে নাও। কারণ দিন শেষে তুমি যতই চেষ্টা করো, একদিন মানুষ তোমাকে কখনোই বুঝবে না, কখনোই গ্রহণ করবে না। তাই তাদের জন্য জীবন নষ্ট না করে নিজের জন্য বাঁচো, নিজের স্বপ্নের জন্য লড়ো, নিজের জীবনকে সুন্দর করো। মনে রাখো, তুমি তোমার জীবনের হিরো, তুমি তোমার গল্পের লেখক, আর তুমি শেষ গল্পের শেষটা ঠিক করবে। আজ একটা সিদ্ধান্ত নাও, তুমি বদলাবে, তুমি নিজের জন্য বাঁচবে আর নিজের জীবনটাকে নতুন করে গড়বে।